संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ। পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 105। ভৈরবী ব্রাহ্মণী সমাগম। শরীর রক্ষা করিবার কালে রানীর দর্শন। ঠাকুর বলিতেন, শরীর ত্যাগের কিছুদিন পূর্বে রানী রাসমণি কালীঘাটে আদি গঙ্গা তীরস্থ বাটিতে আসিয়া বাস করিয়াছিলেন। দেহ রক্ষার অব্যবহিত পূর্বে তাহাকে গঙ্গা গর্ভে আনয়ন করা হইলে সম্মুখে অনেকগুলি আলোক জ্বালা রহিয়াছে দেখিয়া তিনি সহসা বলিয়া উঠিয়াছিলেন, সরিয়ে দে, সরিয়ে দে, ওসব রোশনাই আর ভালো লাগছে না। এখন আমার মা শ্রী শ্রী জগন্মাতা আসছেন, তার শ্রী অঙ্গের প্রভায় চারিদিক আলোকময় হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে মা এলে, পদ্ম যে সহি দিলে না, কি হবে মা? ওই কথার উত্তর প্রদান করিয়াই যেন শিবাকুল ওই সময়ে চারিদিক হইতে উচ্চস্বরে ডাকিয়া উঠিল। কথাগুলি বলিয়াই পুণ্যবতী রানী শান্তভাবে মাতৃক্রোড়ে মহাসমাধিতে শয়ন করিলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রহর উত্তীর্ণ হইয়াছে। রানী মৃত্যুকালে যাহা আশঙ্কা করেন তাহাই হইতে বসিয়াছে। কালীবাটির দেবোত্তর সম্পত্তি লইয়া রানী রাসমণির দৌহিত্রগণের মধ্যে উত্তরকালে যে বহুল বিবাদ বিসংবাদ ও মকদ্দমা চলিতেছে তাহা হইতে বুঝিতে পারা যায়, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্না রানী তাহার প্রাণস্বরূপ দেবী সেবার বন্দোবস্ত যথাযথ থাকিবে না বলিয়া কেন এত আশঙ্কা করিয়াছিলেন, এবং কেনই বা ব্যাধির যন্ত্রণা অপেক্ষা ওই চিন্তার যন্ত্রণা মৃত্যুকালে তাহার নিকট তীব্রতর বলিয়া অনুভূত হইয়াছিল। আদালতের কাগজপত্রে দেখা যায়, ওই সকল মকদ্দমার বহুল ব্যয়ের জন্য ওই দেবোত্তর সম্পত্তি ঋণগ্রস্ত হইয়া ক্রমশ কিঞ্চিন্নূন্য লক্ষ মুদ্রায় বাঁধা পড়িয়াছে। Debt due on mortgage by the estate is ₹50,000. Interest payable quarterly is ₹87600. Costs of the referee already stated amount of ₹20,000 as yet untaxed. কে বলিবে রানী রাসমণির অদ্বিতীয় দৈবকীর্তি ওই বিবাদের ফলে নামমাত্রই পর্যবসিত এবং ক্রমে লুপ্ত হইবে কিনা? মথুরবাবুর সাংসারিক উন্নতি ও দেব সেবার বন্দোবস্ত। রানীর কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরমোহন বিশ্বাস বিষয় সংক্রান্ত সকল কার্য পরিচালনায় তাহার দক্ষিণ হস্ত স্বরূপ হইয়া উঠিয়াছিলেন। প্রতিষ্ঠার কাল হইতে তিনি কালীবাটির দেবোত্তর সম্পত্তির আয় ব্যয় বুঝিয়া লইয়া রানীর ইচ্ছামতো সকল বিষয়ের বন্দোবস্ত করিতেছিলেন। সুতরাং রানীর মৃত্যুর পরে তিনি দেবসেবা সংক্রান্ত সকল কার্য পূর্বের ন্যায় পরিচালনা করিতে থাকিলেন।
শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র প্রভাবে দেবতা ভক্তি মথুরা মোহনের অন্তরে বিশেষ অধিকার বিস্তার করায় দক্ষিণেশ্বরের মাতৃসেবা রানীর মৃত্যুতে কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয় নাই। মথুরবাবুর উন্নতি ও আধিপত্য ঠাকুরকে সহায়তা করিবার জন্য। ঠাকুরের সহিত মথুরবাবুর বিচিত্র সম্বন্ধের কথা আমরা ইতঃপূর্বে অনেক স্থলে বলিয়াছি, অতএব এখানে উহার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। এখানে কেবলমাত্র এই কথা বলিলেই চলিবে যে দীর্ঘকাল ব্যাপী তন্ত্রোক্ত সাধনসমূহ ঠাকুরের জীবনে অনুষ্ঠিত হইবার পূর্বে রানী রাসমণির স্বর্গারোহণ ও কালীবাটি সংক্রান্ত সকল বিষয়ে মথুর মোহনের একাধিপত্য লাভরূপ ঘটনা উপস্থিত হওয়ায় ভক্তিমান মথুর তাহাকে ওই বিষয়ে সহায়তা করিবার বিশেষ অবসর প্রাপ্ত হইয়াছিলেন। মনে হয় মথুরের উক্ত আধিপত্য লাভ যেন ঠাকুরকে সহায়তা করিবার জন্যই উপস্থিত হইয়াছিল, কারণ দেখা যায় দেবতাজ্ঞানে ঠাকুরের সেবা করাই এখন হইতে তাহার নিকটে সর্বপ্রধান কার্যরূপে পরিণত হইয়াছিল। দীর্ঘকাল সমভাবে এক বিষয়ে বিশ্বাসী থাকিয়া উচ্চ ভাব আশ্রয়ে জীবন অতিবাহিত করা একমাত্র ঈশ্বর কৃপাতেই সম্ভবপর হয়। অতএব রানীর বিপুল বিষয়ে একাধিপত্য লাভপূর্বক বিপদকামী না হইয়া মথুরমোহন যে ঠাকুরের প্রতি দিন দিন অধিকতর বিশ্বাস সম্পন্ন হইয়া উঠিয়াছিলেন এবং এখন হইতে দীর্ঘ 11 বৎসরকাল তাহার সেবায় আপনাকে সমভাবে নিযুক্ত রাখিতে সক্ষম হইয়াছিলেন, ইহাতে তাহার পরম ভাগ্যের কথা বুঝিতে পারা যায়। ঠাকুরের সম্বন্ধে ইতর সাধারণের ও মথুরের ধারণা। ঈশ্বর সাধক ভিন্ন অন্য কোনো ব্যক্তি ঠাকুরের দিব্যোন্মাদ অবস্থার অসাধারণ উচ্চতা সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা করিতে পারে নাই। মানব সাধারণ তাহাকে বিকৃত মস্তিষ্ক বলিয়া স্থির করিয়াছিলেন, কারণ তাহারা দেখিয়াছিল তিনি সর্বপ্রকার পার্থিব ভোগ সুখলাভে পরাঙ্মুখ হইয়া তাহাদিগের বুদ্ধির অগোচর একটা অনির্দিষ্ট ভাবে বিভোর থাকিয়া কখনো হরি, কখনো রাম এবং কখনো বা কালী কালী বলিয়া দিন কাটাইয়া দেন। আবার রানী রাসমণি ও মথুরবাবুর কৃপা প্রাপ্ত হইয়া কত লোক ধনী হইয়া যাইল, কিন্তু তিনি ভাগ্যক্রমে তাহাদের সুনয়নে পড়িয়াও আপনার সাংসারিক উন্নতির কিছুই করিয়া লইতে পারিলেন না। সুতরাং তিনি হিতাহিত জ্ঞানশূন্য উন্মাদ ভিন্ন অপর কি হইবেন? এ কথা কিন্তু সকলে বুঝিয়াছিল যে সাংসারিক সকল বিষয়ে অকর্মণ্য হইলেও এই উন্মাদের উজ্জ্বল নয়নে, অদৃষ্টপূর্ব চালচলনে, মধুর কণ্ঠস্বরে, সুললিত বাক্যবিন্যাসে এবং অদ্ভুত প্রত্যুৎপন্ন মতিত্বে এমন একটা কি আকর্ষণ আছে, যাহাতে তাহারা যে সকল ধনী মানী পণ্ডিত ব্যক্তির সম্মুখে অগ্রসর হইতেও সংকোচ বোধ করেন, সেই সকল লোকের সম্মুখে ইনি কিছুমাত্র সংকুচিত না হইয়া উপস্থিত হন এবং অচিরে তাহাদিগের প্রিয় হইয়া ওঠেন। ইতর সাধারণ মানব এবং কালীবাটির কর্মচারীরা ঐরূপ ভাবিলেও মথুরবাবু কিন্তু এখন অন্যরূপ ভাবিতেন। মথুরমোহন বলিতেন, শ্রী শ্রী জগদম্বার কৃপা হইয়াছে বলিয়াই উহার ওই প্রকার উন্মত্তবৎ অবস্থা উপস্থিত হইয়াছে। ভৈরবী ব্রাহ্মণীর আগমন। রানী রাসমণির মৃত্যুর স্বল্পকাল পরে ঠাকুরের জীবনে ওই বৎসর আর একটি বিশেষ ঘটনা সমুপস্থিত হয়।
দক্ষিণেশ্বর কালীবাটির পশ্চিমভাগে গঙ্গা তীরে সুবৃহৎ পোস্তার উপর এই কালে বিচিত্র পুষ্পকানন ছিল। সযত্ন রক্ষিত ওই উদ্যানে নানা জাতীয় পুষ্পসম্ভারে ভূষিত হইয়া বৃক্ষলতাদি তখন বিচিত্র শোভা বিস্তার করিত এবং মধুগন্ধে দিক আমোদিত হইত। শ্রী শ্রী জগদম্বার পূজা না করিলেও ঠাকুর এই সময়ে নিত্য ওই কাননে পুষ্প চয়ন করিতেন এবং মাল্য রচনা করিয়া শ্রী শ্রী জগদম্বাকে স্বহস্তে সাজাইতেন। ওই কাননের মধ্যভাগে গঙ্গা গর্ভ হইতে মন্দিরে যাইবার চাঁদনি শোভিত বিস্তৃত সোপানাবলী এবং উত্তরে পোস্তার শেষে স্ত্রীলোকদিগের ব্যবহারের জন্য একটি বাঁধা ঘাট ও নহবতখানা অদ্যাপি বর্তমান। বাঁধা ঘাটটির উপরে একটি বৃহৎ বকুল বৃক্ষ বিদ্যমান থাকায় লোকে উহাকে বকুলতলার ঘাট বলিয়া নির্দেশ করিত। ঠাকুর একদিন প্রাতে পুষ্পচয়ন করিতেছেন, এমন সময়ে একখানি নৌকা বকুলতলার ঘাটে আসিয়া লাগিল এবং গৈরিক বস্ত্র পরিহিতা আলুলায়িত দীর্ঘ কেশা ভৈরবী বেশধারিণী এক সুন্দরী রমণী উহা হইতে অবতরণপূর্বক দক্ষিণেশ্বর ঘাটের চাঁদনির দিকে অগ্রসর হইলেন। প্রৌঢ়া হইলেও যৌবনের সৌন্দর্যাভাস তাহার শরীরকে তখনও ত্যাগ করে নাই। ঠাকুরের নিকট শুনিয়াছি ভৈরবীর বয়স তখন 40-এর কাছাকাছি ছিল। নিকট আত্মীয়কে দেখিলে লোকে যেরূপ বিশেষ আকর্ষণ অনুভব করিয়া থাকে, ভৈরবীকে দেখিয়া তিনি ঐরূপ অনুভব করিয়াছিলেন এবং গৃহে ফিরিয়া ভাগিনেয় হৃদয়কে চাঁদনি হইতে তাহাকে ডাকিয়া আনিতে বলিয়াছিলেন। হৃদয় তাহার ঐরূপ আদেশে ইতস্তত করিয়া বলিয়াছিলেন, রমণী অপরিচিতা, ডাকিলেই আসিবে কেন? ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন, আমার নাম করিয়া বলিলেই আসিবে। হৃদয় বলিত, অপরিচিতা সন্ন্যাসিনীর সহিত আলাপ করিবার জন্য মাতুলের ঐরূপ আগ্রহ অতিশয় দেখিয়া সে অবাক হইয়াছিল, কারণ তাহাকে ঐরূপ আচরণ করিতে সে ইতঃপূর্বে কখনো দেখে নাই। উন্মাদ মাতুলের বাক্য অন্যথা করিবার উপায় নাই বুঝিয়া হৃদয় চাঁদনিতে যাইয়া দেখিল ভৈরবী ওই স্থানেই উপবিষ্টা রহিয়াছেন। সে তাহাকে সম্বোধন করিয়া বলিল, তাহার ঈশ্বরভক্ত মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন। ওই কথা শুনিয়া ভৈরবী কোনরূপ প্রশ্ন না করিয়া তাহার সহিত আগমনের জন্য উঠিলেন দেখিয়া সে অধিকতর বিস্মিত হইল। প্রথম দর্শনে ভৈরবী ঠাকুরকে যাহা বলেন, ঠাকুরের ঘরে প্রবেশপূর্বক তাহাকে দেখিয়াই ভৈরবী আনন্দে ও বিস্ময়ে অভিভূতা হইলেন এবং সজল নয়নে সহসা বলিয়া উঠিলেন, বাবা, তুমি এখানে রহিয়াছ? তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম, এত দিনে দেখা পাইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে মা? ভৈরবী বলিলেন, তোমাদের 3 জনের সঙ্গে দেখা করিতে হইবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। 2 জনের দেখা পূর্ব বঙ্গদেশে পাইয়াছি, আজ এখানে তোমার দেখা পাইলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।